ও ভগবান, ছাড়ুন আমাকে, আমাকে ছাড়ুন। আপনি কি ভাবছেন আমি সিন ক্রিয়েট করছি? সিন ক্রিয়েট করছি আমি? হ্যাঁ, আমি সিন ক্রিয়েট করব। আপনাকে সিন ক্রিয়েট করে দেখাবো আমি। হায় ভগবান, আজকেও যদি আগুন লাগিয়ে দেয়, আমার শাড়িটা তো সিল্কের, ফট করে আগুন ধরে যাবে। সর্বনাশ। ও গড, প্লিজ দাদা, কিছু তো করো। নিজের দাদাকে বিশ্বাস করিস না? বললাম না অ্যাক্টিং করছে। রিল্যাক্স। ওয়েট না প্রিয়া, আমি এখন যে কোম্পানিতে কাজ করছি সেই কোম্পানির লোকেরা তোমার দাদার ক্লায়েন্টস হয়, সেই জন্য আমাকেও ইনভাইট করা হয়েছে। আর আমি সত্যি বলছি, আমি কোনো ভুল উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি। হ্যালো হ্যালো, মাইক চেক। লেডিস এন্ড তাদের জেন্টলম্যান, আপনারা সবাই পার্টিতে চলে তো এসেছেন, কিন্তু আপনারা জানেন এই পার্টির হোস্ট কে? আরে এই সেলিব্রেশন কার জন্য হচ্ছে? দাদা, তোমার কি এখনো মনে হচ্ছে যে ও অ্যাক্টিং করছে? মনে তো হচ্ছে, কিন্তু এবারে একটু বেশি হচ্ছে। আজ আমি খুব খুশি, সত্যি বলছি, খুব খুশি আমি রণবীরের জন্য। বিজনেসে ওনার এই সফলতার জন্য আমি খুব খুশি। রণবীর রায়চৌধুরীর জন্য হাততালি, হাততালি, কাম অন। ভেরি গুড। রণবীর রায়চৌধুরীকে সফলতার শিখরে কে তুলেছে? বলুন বলুন, গেস গেস। হ্যাঁ বলুন। ওকে শিখরেই থাকতে দে, তুই নিচে চলে আয়। রণবীর রায়চৌধুরী বিজনেস ওয়ার্ল্ডে এক পরিচিত নাম তো ছিলই, কিন্তু ওনাকে ব্র্যান্ড কে বানিয়েছে? বলুন বলুন, টেল টেল। না, ওই বলে না, প্রত্যেক সাকসেসফুল পুরুষের পিছনে একজন নারীর হাত থাকে। একদম ঠিক বলে, আর আপনার ক্ষেত্রেও ঠিক একই হয়েছে। রণবীর স্যারের পিছনে শুধু একটা হাত নয়, অনেক ভালোবাসা, অনেক অসীম ভালোবাসা। আর কে সেই অসীম ভালোবেসেছিল তার নাম জানেন আপনারা? শাশুড়ি মা, আপনি তো জানেন, বলুন কে? না, এটা বলতে পারছেন না? তার নাম হলো বানি। বানি না থাকলে না তো এই রণবীর রায়চৌধুরী আজ এখানে পৌঁছতো না। হ্যাঁ হ্যাঁ, কোম্পানি, টাকা ইত্যাদি ইত্যাদি ছিল ওনার কাছে, কিন্তু এই নাম খ্যাতি কার জন্য পেয়েছে উনি? শুধু বাণীর জন্য। বাণীর জন্য আজ ওই মানুষটা আজ একটা ব্র্যান্ড হয়ে গেছে। কি অদ্ভুত কথা না? আজ আমরা এখানে সাকসেস পার্টি সেলিব্রেট করছি, আর যার জন্য সাকসেসফুল হয়েছে তার নামই নিচ্ছেন না, তার ব্যাপারে কোনো কথাই বলছেন না। এই যা কিছু দেখছেন এই সব কিছু বাণীর। এই আগুন নেভাতে তো অনেক বছর কেটে যাবে। সবে এত চুপচাপ কেন ভাই? কত ভালো কথা বললো প্রগতি, সবাই হাততালি। ভেরি ওয়েল ডান প্রগতি, খুব ভালো। যা কিছু প্রগতি বললো আমি একটু এক্সপেক্ট করিনি, বাট স্টিল আই এম ভেরি হ্যাপি। ঠিক বলেছে। থ্যাংক ইউ। এক্সকিউজ মি। থ্যাংক ইউ। বাণীর একটাই স্বপ্ন ছিল, ও চাইতো যখনই কেউ চোখ তুলে উপরে তাকায়, উপরের দিকে, তখন যেন শুধু আমার নামটাই দেখতে পায়। আর এমনিতে ওর কিছু শেয়ার আমাদের কোম্পানিতে ছিল, আর তারপর আমরা দুজনে মিলে এই কোম্পানিটাকে একটা ব্র্যান্ড বানালাম। আর আজ আমি বাণীর স্বপ্ন পূরণ করছি। বাণী এখানেই কোথাও আছে, আমার আশেপাশে। আর হ্যাঁ, এই যে সেলিব্রেশনটা হচ্ছে, এই ভদ্রলোক যে পান করছে, এই সব কিছু বাণীর জন্যই হয়েছে। যদি বাণী না থাকতো তাহলে এগুলো কখনো হতো না। তো হ্যান্ডস প্রুফড, আমি যা কিছু হয়েছি, এই কোম্পানির যা কিছু রয়েছে,
এই সব কিছু শুধু বাণীর জন্যই হয়েছে। তাহলে একবার জোরদার হাততালি শুধু আমার বাণীর জন্য। আর আজ এই অকেশনের জন্য, আর এই ভালো একটা অকেশনে এত ভালো কথা মনে করানোর জন্য থ্যাংক ইউ প্রগতি। আর একবার আমার স্ত্রীর জন্য জোরে হাততালি। আমার কি প্ল্যান ছিল আর হচ্ছেটা কি? রণবীরের রাগ করা উচিত ছিল, উনি তো একদম নর্মাল রিয়েক্ট করছেন আর সেলিব্রেট করছেন। এভরিবডি এনজয় দ্য পার্টি। খাবার খেয়ে যাবেন, ঠিক আছে? ওয়েটার, এদিকে এসো। শাশুড়ি মা কোথায় যাচ্ছেন? আরে এটা তুমি কি করলে তুমি জানো? তেষ্টা পেয়েছিল তাই খেয়ে নিয়েছি। তার মানে আজকাল তোমার তেষ্টা এইসব খেয়ে মিটবে? এটা ভদকা ছিল। তোমার জল মনে হয়েছে? ডিজে মিউজিক। আমি আর সহ্য করতে পারছি না এসব। জাস্ট কান্ট টলারেট দিস। আমি সহ্য করতে পারছি না, চলো এখান থেকে। চল, চলে চলে আয়। এই, আর ইউ ওকে? আই এম ফাইন। দেখে তো মনে হচ্ছে না। ক্যান আই ড্রপ ইউ হোম? দেখো, তুমিও খেয়ে আছো আর আমরাও খেয়ে আছি। ইট উইল বি ফান। গিভ মি ইওর হ্যান্ড। হ্যালো, খেয়েছি তো আমিও। আমাকেও নিয়ে চলো রাইডে। আর ইউ কিডিং? আমি বাচ্চাদের সঙ্গে ইয়ার্কি করি না। এ হ্যালো, বাচ্চা কাকে বলছো তুমি? আর কাউকে তো এখানে দেখতে পাচ্ছি না। মাইন্ড ইউর বিজনেস।
আর যেতে দাও আমাদের। আরে এইভাবে হয় নাকি? সবার কনসেন্ট লাগবে তো, তাই না? কেন? কে কে ওখানে? কোথায় চলে গেল এ? লোকজন খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়ে, খাওয়া দাওয়ার পর জেগে ওঠে। কি করব? এই মিসেস ইন্ডিয়াকে আমি কোথায় দেখতে পাই না। আরে ভাই, এখানেও তো নেই। তাহলে গেল কোথায়? আপনি আপনি এখানে কি করছেন? আপনি আমার কাছে আসবেন না। দেখুন, আমার কাছে আসবেন না। দূরে যান আপনি। কেউ কেউ আছে, সরে যান আপনি। তুমি ঠিক আছো? কোথাও লাগেনি তো? কিরে ভাই, কখন থেকে দেখছি তুই হিরো সাজছিস? তুই জানিস যে আমার বাবাকে? কেন, তুই জানিস না? তোর মাকে জিজ্ঞেস করতে হবে। বডিগার্ড ঘোরে আমার সাথে, এমন মার মারবে না তোর সব হিরোগিরি বের করে দেবে। আরে রে 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 রে। আমার তো খুব দুঃখ হচ্ছে ওদের জন্য। ওদেরকে তো আমি জবলেস করে দিলাম। বডি যদি না থাকে তো গার্ড কিসে করবে? আর আরে তোর হাড় গুঁড়ো গুঁড়ো করে দেবে। হাড়গোড়, হাড়গোড় তো আমি তোর ভেঙে 206 থেকে 412 করে দেবো। সাহস হলো কি করে তোর? পরের বার যদি ওর গায়ে হাত দেওয়ার চেষ্টাও করিস, তখন তোর পা ভেঙে তোর হাতে দিয়ে দেবো। আর এই যে 4 জনকে পুষে রেখেছিস না তুই, এই 4 জনই তোকে কাঁধে করে শ্মশান ঘাটে নিয়ে যাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? মারো ওটাকে। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? নেশা কাটেনি এখনো? সরি। যাও। হ্যাঁ, আরে আয় না।
হাড়গোড় গুনে নে এদের। 206টা তো নিশ্চয়ই নেই। প্রবলেমটা কি তোর? প্রবলেম আমার নয়, প্রবলেমটা হলো তোর। তোর চিন্তা ভাবনায় প্রবলেম, তোর চোখে প্রবলেম। আরে ড্রিঙ্ক করেছিল, ওপেন ইনভিটেশন ছিল। ড্রিঙ্ক তো তুইও করেছিলিস, তাহলে তুই কাকে দিয়েছিস ইনভিটেশন? কে তুলেছে তোর সুযোগ? হ্যাঁ, তুই পুরুষ বলে তুই ঠিক, ও মহিলা বলে ও ভুল। কেন মেয়েরা ড্রিঙ্ক করতে পারে না? তাহলে গিয়ে লিখিয়ে দে, পৃথিবীর সমস্ত বোতলে গিয়ে লিখিয়ে দে যে ড্রিঙ্ক করা পুরুষের স্বাস্থ্যের জন্য আর মহিলাদের সম্মানের জন্য ক্ষতিকারক। একটা মেয়ে সামান্য ড্রিঙ্ক করলো কি করলো না, তোরা পাগলের মতন পেছনে পড়ে থাকিস। হ্যাঁ কি তো কি সব ড্রিঙ্ক করা মেয়েই ভালো হয় নাকি? দয়া হচ্ছে আমার তোর ওপর না, তোর মা, বউ, বোন আর যদি মেয়ে হয় তো তার উপরেও। তারা ভাবে যে তাদের বাড়িতে একজন পুরুষ রয়েছে যে তাদের রক্ষা করবে। তারা আর কি জানে বাড়িতে রক্ষক নয় রাক্ষস রয়েছে, যে প্রতিটা মেয়ের দিকে তাকিয়ে এটাই ভাবে যে যদি এ খেয়ে থাকে তাহলে এর আমি সুযোগ নিতে পারবো। এইসব বাজে চিন্তা ভাবনার থেকে নিজেকে দূরে রাখ, ঠিক আছে? ভালো থাকবি। এইদিকে দেখ, কোন মেয়ে কি পড়ছে, কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, এই কথাগুলোর উপর বিচার করে কোনো মেয়েকে জাজ করবি না, না হলে আমি তোর অবস্থা খারাপ করে দেবো, ঠিক আছে? আর স্পেশালি যদি ওই মেয়েটা আমার সঙ্গে থাকে না, তাহলে তোর মায়ের দিব্যি খেয়ে বলছি, তোকে প্রাণে মেরে ফেলবো আমি। বেরিয়ে যায় এখান থেকে, বাইরে। ব্যাস ব্যাস মিস্টার হ্যারি, হয়ে গেছে, পার্টি ওভার। আই হোপ আপনারা প্রত্যেকে খাবার খেয়েছেন। যদি না খেয়ে থাকেন তাহলে খেয়ে যাবেন। থ্যাংক ইউ। আরে আরে, ওটা কি? আপনার তো হাত কেটে গেছে দেখছি। কিচ্ছু হয়নি, রিল্যাক্স। এক মিনিট, যা হিরোগিরি দেখানো ছিল ভিতরে দেখেছেন, এখানে দেখানোর কোনো দরকার নেই। কত কেটে গেছে আপনার? আর আমার লাগেনি, চোখে। চলো চুপচাপ আপনি এখানে দাঁড়াবেন, ডোন্ট মুভ। এই দেখুন, দেখুন এখনো রক্ত বেরোচ্ছে, তার মানে আঘাতটা গভীর। ড্রেসিং করতে হবে, ড্রেসিং করতে হবে, ড্রেসিং। রাইট লেফট পেন্ডুলামের মতো নড়ছো তুমি, ঠিক করে দাঁড়াতেই পারছো না তো ব্যান্ডেজ কি করবে? হ্যাঁ হ্যাঁ, পেন্ডুলামের মতো দুলছে কিন্তু চোখ সোজা আছে আমার, আমি বসে ড্রেসিং করে দিতে পারবো। চলুন। আরে সাবধানে সাবধানে, এখানে বসুন। দেখে নিও, নেশার ঘরে দেখবো হয়তো আমার হাতের জায়গা আমার গলাতেই ব্যান্ডেজ বেঁধে দিয়েছো। মুখে বাঁধবো নাকি? তাহলে